খুশি। তেহরানের আকাশে আজ সূর্য উঠেছে ঠিকই, কিন্তু আলো যেন পৌঁছতে পারেনি মানুষের হৃদয়ে। রাজধানীর প্রধান সড়কগুলোতে কালো পোশাকে ঢেকে গেছে। হাজারো নয়, লাখ নয়, অসংখ্য মানুষ নেমে এসেছে রাস্তায়। কারো হাতে ইরানের পতাকা, কারো হাতে নেতার ছবি, আবার কারো চোখে শুধু একটাই ভাষা, ক্ষোভ। আজ এখানে শুধু একটি জানাজা হচ্ছে না, আজ যেন মধ্যপ্রাচ্যের রাজনীতির নতুন অধ্যায় লেখা হচ্ছে। যে মানুষকে দীর্ঘদিন ধরে ইরানের ক্ষমতার অন্যতম প্রতীক হিসেবে দেখা হয়েছে, তার বিদায়কে ঘিরে পুরো দেশ যেন এক অদ্ভুত আবেগে থমকে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই বিদায় কি শুধু একজন নেতার, নাকি এই ঘটনার সঙ্গে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের পুরো শক্তির ভারসাম্য? ক্যামেরা ধীরে ধীরে এগিয়ে যায়, সামনে সারিবদ্ধ কফিন, চারদিকে কালো পতাকা। শোকের আবহের মাঝে বারবার ভেসে আসছে রাজনৈতিক স্লোগান। অনেক মানুষের হাতে রয়েছে বিভিন্ন ব্যানার ও পোস্টার। কেউ শোক প্রকাশ করছে, কেউ আবার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানাচ্ছে। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। অনেক বিশ্লেষকের মতে এই শোক অনুষ্ঠান শুধু একটি ধর্মীয় বা রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, এটি শক্তি প্রদর্শনের একটি বড় রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি এখনো সামনে আসেনি, কারণ এই জনসমুদ্রের প্রতিটি মুখ যেন একটাই উত্তর খুঁজছে। এরপর কি? ইরান কি শুধু শোক পালন করবে, নাকি এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ আবার বদলে যাবে? আর সেই উত্তর খুঁজতেই এখন নজর ওয়াশিংটনের, তেল আবিব আর তেহরানের দিকে। প্রতিশোধের আগুনে লাখো মানুষের চোখের সামনে শুয়ে আছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিথর কফিন, আর তার পাশে রয়েছে এক নিষ্ঠুর হামলার ঝাঁঝরা হয়ে যাওয়া তার স্ত্রী, বোন এবং স্বজনদের দেহ। কান্নার সেই রোল মুহূর্তের মধ্যেই রূপ নিল এক প্রলয়ঙ্কারী রসানলে। সেখানে এখন আর কেউ কাঁদছে না, চারদিকে শুধু একটাই হুঙ্কার, প্রতিশোধ, নিষ্ঠুর প্রতিশোধ। জানাজার ঠিক আগ মুহূর্তে মাইক্রোফোন হাতে নিলেন বিখ্যাত ইরানি কবি মোহাম্মদ রাসুলি। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ যেন আস্ত একটা মিসাইল। তিনি গর্জে উঠে বললেন, এখন থেকে কাফনের কাপড়ই আমাদের রণপ্রসাদ। হে নেতা, আপনার পবিত্র রক্তের কসম, ট্রাম্পকে খতম করা এখন আমাদের ধর্মীয় দায়িত্ব। তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, পৃথিবীর নিকৃষ্টতম খুন ডোনাল্ড ট্রাম্পকে কেন এখনো বেঁচে আছে? এই ডাক যেন পুরো তেহরান কেঁপে উঠল। আমেরিকা নিপাত যাক আর ইসরায়েল ধ্বংস হোক, এই স্লোগানে জানাজার মাঠটি যেন নিমিষেই পরিণত হয়েছে এক জীবন্ত যুদ্ধক্ষেত্রের। লাখো মানুষের হাতে হাতে ঘুরছে ডোনাল্ড ট্রাম্প আর মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে খ্যাত নেতানিয়াহুর ছবি, যেগুলোকে তারা দেখছে সরাসরি টার্গেট হিসেবে। আর সেই জনসমুদ্রের মাঝখানে ঝুলছে এক বিশাল আকারের ব্যানার, যেখানে ট্রাম্পের ছবি দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ওয়ান্টেড, পুরস্কার $10 কোটি। ট্রাম্পের সেই ছবির উপর থুতু ছিটাচ্ছে ইরানিরা, লাথি মেরে তাদের বুকের ভেতরে জমানো ঘৃণার বহিঃপ্রকাশ করছে। গেল 28 ফেব্রুয়ারি সেই ভয়াবহ যৌথ হামলায় খামেনি শুধু একা যায়নি, তার পুরো পরিবারই শেষ হয়ে গেছে। এমনকি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে লড়ছেন মোস্তফা খামেনি। সেই দগদগে ক্ষত এখন ইরানিদের পাগল করে তুলেছে। একদিকে এত কিছুর পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঔদাত্য যেন আকাশ ছোঁয়া। জানাজার ঠিক আগ মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প চরম ধৃষ্টতা দেখিয়ে উপহাস করে বলেছেন, ওদের এই কান্নার সব নকল। খামেনিকে ইরানের কেউ ভালোবাসত না। এখানেই থামেননি ট্রাম্প। ইরানি নেতাদের বিদ্রূপ করে তিনি আরও বলেছেন, ওরা সবাই এখন এক জায়গায় জড়ো হয়েছে, তো চাইলেই এক আঘাতে সব কয়টাকে শেষ করে দেওয়া যায়। ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য জ্বলন্ত আগুনে একেবারে পেট্রোল ঢেলে দিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় সমস্ত নীল নকশা এখন খামেনির কফিনের পাশে ধুলোয় মিশে গেছে। আমেরিকা বনাম ইরানের এই সংঘাত এখন আর কেবল ভূরাজনৈতিকের মধ্যে সীমাবদ্ধ নেই। কিন্তু এখানে শেষ নয়। তেহরানের গ্র্যান্ড মোসল্লার প্রাঙ্গণে যখন একের পর এক বিদেশি প্রতিনিধি প্রবেশ করছে, তখন বিশ্লেষকদের চোখ ছিল আরেকটি বিষয়, কারা এসেছে। তার চেয়ে বড় প্রশ্ন ছিল, কারা আসেনি। কারণ আন্তর্জাতিক কূটনীতিদের অনেক সময় উপস্থিতির চেয়ে অনুপস্থিতি বড় বার্তা বহন করে। একদিকে বিভিন্ন দেশের প্রতিনিধি, আঞ্চলিক নেতারা এবং রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা শোক প্রকাশে উপস্থিত ছিলেন। অন্যদিকে অনেক প্রভাবশালী দেশ দূরত্ব বজায় রেখেছেন। এই দৃশ্য থেকে নতুন আলোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কি আবার বদলে যাচ্ছে? অনুষ্ঠানের ভেতরে শোকের পরিবেশ থাকলেও বাইরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ক্যামেরা যেন এক অন্য হিসাব করছিল। কে কার সঙ্গে কথা বলল, কে কার পাশে দাঁড়ালো,
কোন দেশের প্রতিনিধি কতক্ষণ অবস্থান করলেন, কারণ এই প্রশ্নগুলোর উত্তর আগামী দিনের কূটনৈতিক সম্পর্কের ইঙ্গিত বহন করতে পারে। এরই মধ্যে হাজার হাজার মানুষের কণ্ঠে আবারও ভেসে আসছিল বিভিন্ন রাজনৈতিক স্লোগান। বিশ্লেষকদের মতে এই অনুষ্ঠান ছিল শুধু একজন নেতাকে শেষ বিদায় জানানোর আয়োজন নয়, এটি ছিল ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান জানানোর একটি মঞ্চ। সেই বার্তা যতই চাপ আসুক না কেন, নিজেদের অবস্থান থেকে সহজে সরে আসতে রাজি নয় তেহরান। কিন্তু এখানে নতুন জল্পনা শুরু। ইরানের নতুন নেতৃত্ব কি আগের নীতি অনুসরণ করবে, নাকি বদলে যাবে পুরো কৌশল? এই প্রশ্নের উত্তর এখন খুঁজছে বিশ্বের বড় বড় কূটনৈতিক কেন্দ্র। কিন্তু সব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। শোক অনুষ্ঠান শেষ হয়েছে, মানুষের ঢল ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবু একটা বিষয় স্পষ্ট, এই বিদায় শুধু একটি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক বার্তা, একটি কূটনৈতিক সংকেত এবং একই সঙ্গে শক্তি প্রদর্শনের মঞ্চ। আজ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজেদের দেশে ফিরে যাবেন, কিন্তু সঙ্গে নিয়ে যাবেন তেহরানের সেই দিনের দৃশ্য, লাখো মানুষের উপস্থিতি এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হওয়া প্রশ্নগুলো। এক সময় বড় চ্যালেঞ্জ ইরানের নতুন নেতৃত্বের সামনে। তারা কি আগের নীতি অনুসরণ করবে, নাকি নতুন বাস্তবতাকে সামনে রেখে বদলে যাবে কৌশল? অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর প্রতিটি পদক্ষেপ এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ এই অঞ্চলের একটি সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্যের নয়, বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপরও প্রভাব ফেলতে পারে। ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছে নিরাপত্তার মধ্য দিয়েই। তেহরানের এই দিনটিও কি তেমন একটি দিন? আজ যে কফিন ঘিরে লাখো মানুষ একত্রিত হয়েছিল, সেটি হয়তো কেবল একজন নেতার শেষ যাত্রার প্রতীক নয়, বরং এটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনার প্রতীকও হতে পারে। এখন সবার চোখ একটাই প্রশ্নে, মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়ে কি লেখা হবে? সময় তার উত্তর দেবে। আপনি কি মনে করছেন এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে মোড় নিতে পারে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এমন বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।